কুসুমের এই বাড়িতে থাকার অধিকার কী এবং কুসুমের উপরে কোন সাহসী বা আয়ুষ অধিকার ফলাচ্ছে এবং আয়ুষ কুসুমের কেই বা হয় সে নিয়ে প্রশ্ন তুললো এবার ইন্দ্রাণী গাঙ্গুলি এবং শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যখন কিনা শঙ্করকে মীনাক্ষী ডেকে আনে এবং তার পর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে কুসুম উঠে দাঁড়াও, এবং শঙ্কর তোমাকে বলে দিচ্ছি, তোমাকে আমি খুব ভালোভাবেই চেনা পরিচিত বলেই তোমাকে এত বছর যাবৎ বিশ্বাস করে আমি তোমাকে এখানে রেখেছিলাম, আমার নিজের ভাইয়ের মতন করে তোমাকে এখানে স্নেহ করে রেখেছিলাম, তোমাকে মাথা গোঁজার ঠাঁই দিয়েছি, তোমাকে প্রপার্টি করে দিয়েছি, সমস্ত কিছু করে দিয়েছি শুধুমাত্র একটা জিনিসের কারণে, যাতে করে কিনা তুমি এখান থেকে কাজ ছেড়ে না চলে যাও এবং তার পাশাপাশি তুমি তোমার ছেলে মেয়ে দুটোকে ভালো একটা ভবিষ্যৎ দিতে পারো। কিন্তু তার তাড়নাতে তুমি এতটা টাকা ইনকাম করতে মশগুল হয়ে পড়েছিলে যে তুমি তোমার মেয়েকে ভালো শিক্ষা দিয়ে মানুষ করতে পারনি, সেটা আমার জানা ছিল না, জানো তো। শঙ্কর ঠিক সেই সময় শঙ্কর বলতে থাকে যে কেন কর্তামা, এই মেয়ে কী করেছে, এই মুখ পুড়ি, তুই কী করেছিস, তুই আবার নিশ্চয়ই বাবার মুখ পুড়িয়েছিস, তুই নিশ্চয়ই কোনো একটা এমন কাণ্ড করেছিস যাতে করে কিনা কর্তামা মনে চোট লেগেছে। ঠিক সেই সময় মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে তোমার মেয়ে তো রীতিমতো শঙ্করদা আয়ুষের সঙ্গে গুল খেলাচ্ছে, আয়ুষের সঙ্গে কুকীর্তি করে বেড়াচ্ছে, আয়ুষের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে এবং তার থেকে বড় কথা ও এবারের বউ হওয়ার স্বপ্ন বুনছে, তুমি সেই সমস্ত কিছু সম্পর্কে জেনেও না জানার ভান করছো কেন গো বলো তো? নয়তোবা তুমি তো ইচ্ছাকৃতভাবেই তোমার এরকম অবিবাহিত মেয়েকে কি কেউ পরপুরুষের সঙ্গে দিনের পর দিন দিয়ে রাখে বলো তো? বাবা হয়ে আমি তোমাকে কতবার সাবধান করেছি বলো তো, তুমি তো তাও শুধরোনি নিজের ভুলগুলোকে, তাই না? ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই যখন কিনা শঙ্কর কুসুমকে চাপকে সিধে করে দেওয়ার মতন হুমকি দিয়ে যখন কিনা কুসুমকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাবো বলতে থাকে যে আজকের পর থেকে কর্তামার কুসুমের পায়ে বাড়িতে কোনো মতে আর পড়বে না। ঠিক সেই সময় আয়ুষ কুসুমের হাত চেপে ধরে এবং বলতে থাকে যে কুসুম এখান থেকে কোথাও যাবে না শঙ্কর কাকা। ঠিক সেই সময় শঙ্কর বলতে থাকে যে আয়ুষ বাবা, আমার মেয়ে এ বাড়িতে আর এক মুহূর্ত থাকবে না এবং আমার মেয়েকে এ বাড়িতে রাখার তুমি কে বলো তো, কী এমন অধিকার আছে তো তোমার কুসুমের উপরে বলো তো, যে তুমি কুসুমের উপরে এরকম করে অধিকার ফলাচ্ছ বলো তো? আয়ুষ বাবা, তুমি ভুলে যেও না যে কুসুম কিন্তু আমার মেয়ে, বাবা হিসেবে এখন কুসুমের গার্জেন আমি, তাই তুমি কিন্তু কোনো মতে কোনো অধিকার রাখো না কুসুমের জীবনে কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়ার। চল আয় কুসুম। ঠিক সেই সময় আয়ুষকে যখন কিনা টেনে হিস্ট্রি ইন্দ্রাণী গাঙ্গুলি নিয়ে আসে এবং বলতে থাকে যে আয়ুষ, তোমার লজ্জা করছে না? তুমি কোন অধিকারে কুসুমকে এখানে আটকানোর চেষ্টা করছো? কুসুমের এই বাড়িতে কী পরিচয় বলো তো? ওর কোনো অস্তিত্ব নেই এই বাড়িতে। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে আর যদি অস্তিত্ব থাকে তাহলে ও নিজের অধিকার ফলেই তো এখানে থাকতে পারবে, তাই না মা? ঠিক সেই সময় আয়ুষ কাউকে কোনো কিছু না বলে হঠাৎ করে যখন কিনা মন্দিরে ছুটে যায় এবং মন্দিরে ছুটে যাওয়া মাত্র সেখান থেকে যখন কিনা সিঁদুরের থালাটা নিয়ে এসে কুসুমকে টেনে হিঁচড়ে নিয়ে এসে শঙ্কর এবং ইন্দ্রাণী গাঙ্গুলির চোখের সামনে যখন কিনা কুসুমের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে কুসুমের স্মৃতি রাঙিয়ে দেয় এবং বলতে থাকে যে আমি আশা করি মা তোমার প্রশ্নের সমস্ত উত্তর তুমি পেয়ে গেছো এবং শঙ্কর কাকা তুমিও নিশ্চয়ই সমস্ত উত্তর পেয়ে গিয়েছো। আজ থেকে কুসুমের লিগাল গার্জিয়ান আমি এবং তার পাশাপাশি কুসুমের উপরে অধিকার ফলানোর সম্পূর্ণ সম্পর্ক আমার আছে এবং জোর আছে, তার কারণ কুসুম আজ থেকে আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী, কুসুমের আসল পরিচয় কুসুম গাঙ্গুলি বাড়ির বড় বউ এবং ও মিসেস কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি। এটাই হলো গিয়ে ওর প্রথম পরিচয়। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।